এই মুহূর্তে খবর পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন। আপনারা জানেন শনিবার যখন রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের যে শিক্ষাবন্ধু সমিতির অফিস, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, লণ্ডভণ্ড করা হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, দেখাও ছবিটা। দেখো সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভেতরে শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেই অফিসে এই মুহূর্তে যাদবপুর থানার পুলিশ এবং ফরেন্সিকের আধিকারিকরা তারা এসছেন। এবং তুমি দেখো গত শনিবার দিন এই যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের মধ্যে যখন যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরবর্তীকালে যে বিষয়টা উঠে আসে, শিক্ষাবন্ধু সমিতির যে অফিস ঘর ছিল সেই অফিস ঘরে বিকেলবেলা দেখতে পাওয়া যায় বেশ কিছু জিনিসপত্র বাইরে নিয়ে এসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবং তার পরবর্তীকালে রাত্রেবেলা দেখা যায় যে এই যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘর, যেখানে একেবারে ডু নট ক্রস বলে ক্রাইম সিন বলে পুলিশ একেবারে চিহ্নিত করে দিয়ে গিয়েছিল, সেই জায়গায় ফরেন্সিক টিম তারা এসে পৌঁছেছে। এবং যাদবপুর থানার পুলিশ বাইরে ক্যাম্পাসের ভেতরে এই মুহূর্তে যাদবপুর থানার পুলিশ তারাও কিন্তু উপস্থিত রয়েছে। মূলত কিভাবে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেই বিষয়ে তুমি জানো। এই অগ্নিকাণ্ড, অগ্নিসংযোগের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে একজন প্রাক্তন পড়ুয়াকে গ্রেপ্তারও করা হয়েছে, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। তাকে গ্রেপ্তার করে নিজের কাস্টাডিতে রেখেছে পুলিশ। এবং সেই জায়গায় সেই যে তদন্ত, অর্থাৎ সেখানে কিন্তু একেবারে সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে অগ্নিসংযোগ, বেআইনিভাবে অনুপ্রবেশ, একাধিক ধারায় মামলা হয়েছে। সেই জায়গায় কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে গোটা বিষয় দেখার জন্য আমি অতনুকে দেখাতে বলবো এই মুহূর্তে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে জায়গায় শিক্ষাবন্ধু সমিতির অফিস এবং তার পাশাপাশি কিন্তু একেবারে যাদবপুর থানার পুলিশ যারা এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মোট 7টি এফআইআর হয়েছে এবং তার মধ্যে একটি এফআইআর ছিল এই যে শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেই অফিস ঘরে আগুন, অগ্নিসংযোগের যে অভিযোগ, সেই অভিযোগ এবং ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা আমি আবারও দেখাবো। যারা ফরেন্সিক এক্সপার্ট আধিকারিকরা তারা এসছেন এবং এসে এখান থেকে কীভাবে আগুন লাগলো, রাত্রেবেলা আগুন কীভাবে লাগলো সেই বিষয়টা নিয়ে কিছু জায়গায় ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই জায়গায় যে ইলেকট্রিক্যাল যে ওয়্যার রয়েছে সেই ওয়্যারগুলোকে পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফায়ার হয়েছিল নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য একেবারে সেই ছবি পার্থ তুলে ধরতে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন এবং নমুনা সংগ্রহের কাজ করছেন। এই যে যাদবপুরের ঘটনা যেদিন ঘটলো তা নিয়ে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন মামলা দায়ের হয়েছে, যার শুনানি আজকে হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আজকে মহামান্য বিচারপতি স্পষ্ট বলছেন যে ইন্দ্রানুজ রায় তিনি যে ইমেল করেছেন সেই ইমেলকে এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ করতে হবে, স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কোর্ট আরও বলছে আগামী 12 মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে, কি ঘটেছিল এবং তার প্রেক্ষিতে কি ব্যবস্থা পুলিশ গ্রহণ করেছে। মহামান্য বিচারপতি বলছেন এই ঘটনা সহজেই এড়ানো যেত, গা ছাড়া মনোভাবের জন্যই, পুলিশের গা ছাড়া মনোভাবের জন্যই এই বিপত্তি বলে মন্তব্য বিচারপতির। আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপর পক্ষের বয়ান কোথায় প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতি। নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছে কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা হবে, প্রতিবেশী রাষ্ট্রের মতন যেন না হয় মন্তব্য করছেন বিচারপতি। রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে মন্তব্য কলকাতা হাইকোর্টের। তারপর বিচারপতি বলছেন এটা যদি উদাহরণ হয় তাহলে গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আপনারা সকলে জানেন যে 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে। 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে, আর 7 দিন পরে কি তদন্ত করছে তার রিপোর্ট জমা করতে হবে আদালতকে। একই সঙ্গে যে প্রশ্নগুলো উঠে এসছে, আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যায়। আর ইন্টেলিজেন্স কী করছিল এই ঘটনা যে ঘটল, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা?
তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর।